প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের থার্ড সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। স্ক্রিনের উপর তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ। এই নোটিশের সাবজেক্টে বলা হয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম ফর ইউজি সেমিস্টার 3 এক্সামিনেশন 2024 অ্যাজ পার এনইপি 2020 সেশন 2023-24। অর্থাৎ তোমরা যারা 2023-24 সেশনে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়েছিলে এবং বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার ফর্ম ফিল আপ নিয়ে এই নোটিশটি। আশা করি নোটিশের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছ। নোটিশে প্রথমে বলা হয়েছে ওপেনিং অফ অনলাইন পোর্টাল www.ugbexam.net। অর্থাৎ তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 30শে জানুয়ারি 2025 দুপুর 2টো থেকে এবং পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে 6 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টে পর্যন্ত। অবশ্যই তোমাদের প্রত্যেককে ugbexam.net এই ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর নোটিশে বলা হয়েছে অ্যাপ্রুভাল অফ দ্য ক্যান্ডিডেটস এনরোলমেন্ট বাই দ্য কলেজ। অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ করার পর তুমি যে হাতে রিসিপ্ট কপিটি পাবে, সেই রিসিপ্ট কপিটি তোমাকে অবশ্যই তোমার নিজস্ব কলেজে গিয়ে জমা করতে হবে। এই এক্সাম রিসিপ্ট কপিটি জমা দেওয়ার তারিখ 30 জানুয়ারি 2025 দুপুর 2টো থেকে চলবে 8 ফেব্রুয়ারি 2025 বিকেল 4টা পর্যন্ত। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই এই কপিটি তোমাদের কলেজে গিয়ে অবশ্যই জমা করবে, নচেত তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না এবং তোমরা পরীক্ষাও দিতে পারবে না। আর এই রিসিপ্ট কপিটি জমা দেওয়ার জন্য তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নোটিশ দেখবে, কারণ কলেজ থেকে এই ডেট বিভিন্নভাবে দেওয়া হবে। তো তোমার কলেজ কোন ডেটে জমা করতে বলবে, তোমাকে সেই ডেটে গিয়ে জমা করতে হবে। এরপর নোটিশে বলা হয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড এবং ফাইনাল এক্সাম, যার ডেট এখনও জানানো হয়নি। নোটিশে স্পষ্ট লেখা রয়েছে টু বি নোটিফাইড শর্টলি, অর্থাৎ পরবর্তীতে তোমাদের এটি জানানো হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে থার্ড সেমিস্টারের এক্সাম কবে থেকে শুরু হতে পারে। এই মুহূর্তে নির্দিষ্ট কোনো ডেট বলে দেওয়া সম্ভব নয়, তবে অনুমান করা যেতে পারে ফেব্রুয়ারি মাসের 2nd উইক অথবা 3rd উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে। এরপর দেখে নাও ফিস স্ট্রাকচার। থার্ড সেমিস্টারের ফিস স্ট্রাকচারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে কোর্সেস উইদাউট প্র্যাকটিক্যাল, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বিষয়ক কোনো সাবজেক্ট নেই, এবং কোর্সেস উইথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে। তো প্রথমে চলে আসি কোর্সেস উইদাউট প্র্যাকটিক্যাল, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বিষয়ক কোনো সাবজেক্ট নেই। তবে এই ক্যাটাগরির শিক্ষার্থীদের আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমে রয়েছে কোর্সেস উইদাউট এনি প্রজেক্ট, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের প্রজেক্ট সংক্রান্ত কোনো বিষয় নেই, তোমাদের এক্সাম ফি লাগবে 1420 টাকা। এবং যে সমস্ত শিক্ষার্থীদের উইথ 1 or 2 প্রজেক্ট কোর্সেস, অর্থাৎ একটি বা দুটি প্রজেক্ট সংক্রান্ত বিষয় রয়েছে, তোমাদের 1720। এবং উইথ মোর দ্যান 2 প্রজেক্ট কোর্সেস, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের 2-এর বেশি 3-4 এই রকম প্রজেক্ট সংক্রান্ত বিষয় রয়েছে, তোমাদের এক্সাম ফি লাগবে 1920 টাকা। এরপর চলে আসি ক্যাটাগরি কোর্সেস উইথ প্র্যাকটিক্যাল, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে। এই ক্যাটাগরির শিক্ষার্থীদের আবার 2টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমে রয়েছে উইথ আপ টু 2 প্র্যাকটিক্যাল কোর্সেস, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের 2টি প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে, তোমাদের এক্সাম ফি লাগবে 2220 টাকা, অর্থাৎ 2220 টাকা। এবং উইথ মোর দ্যান 2 প্র্যাকটিক্যাল কোর্সেস, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীদের 2-এর বেশি প্র্যাকটিক্যাল বিষয়ক সাবজেক্ট রয়েছে, তোমাদের লাগবে 2520 টাকা, অর্থাৎ 2520 টাকা এক্সাম ফি। এই ছিল বিএ থার্ড সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপের সম্পূর্ণ নোটিশ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।
পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ইতিমধ্যে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের BA থার্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করা রয়েছে, সেই ভিডিওগুলি তোমরা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও। এছাড়াও কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।